ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ভাই জুয়া খেলে, তিনি জানেন যে জুয়া খেলে এবং জুয়া খেলার টাকা থেকে তিনি যদি তাকে কোনো কিছু দেন, কিনে দেন খাওয়ার জন্য, তাহলে কি খেতে পারবেন? উনি জানেন যে এই টাকাটি জুয়া খেলার টাকা, হারাম পন্থায় উপার্জন টাকা, ওই টাকা দিয়ে কিছু কিনে দিলে সেটা খাওয়া যাবে কি যাবে না? জবাবে বলবো, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় প্রশ্নটি, এবার সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো এখানে আমি বলবো যে দেখুন, একজন ব্যক্তি হারাম উপার্জন যদি করে, বস্তুটা যদি হারাম না হয়, হারাম উপার্জন মানে একজন ব্যক্তি জুয়া খেললো, জুয়া খেলে কি উপার্জন করলো? সে টাকা, টাকাটাই সরাসরি হারাম বস্তু নয়, টাকাটি কিন্তু হালাল বস্তু। এখন যদি হারাম বস্তু হয় তাহলে ভিন্ন বিষয়, এমনিতেই হারাম। জুয়ার মাধ্যমে কেউ খিনজির পাইলো, হারাম বস্তু, খিনজির পাইলো জুয়ার মাধ্যমে, হারাম বস্তুটাই হারাম, এটা একটা ভিন্ন মাসালা। হারাম বস্তু এমনিতেই হারাম, খাওয়াই হারাম। কিন্তু হারাম উপার্জন যেটা, একজন ব্যক্তি সুদ খেলো, সুদ খেয়ে যে টাকাটি পেল, সেই টাকাটি সরাসরি হারাম নয়, বরং তার উপার্জন হারাম। একজন ব্যক্তি জুয়া খেললো, জুয়া খেলে যে টাকাটি পেল, সেই জুয়া খেলার উপার্জনটা তার হারাম, কিন্তু সরাসরি টাকাটি হারাম নয়। এখন জুয়া খেলার এই টাকা দিয়ে যদি কোনো খাদ্যদ্রব্য কিনা হয়, তাহলে খাদ্যদ্রব্যটা হারাম নয়, খাদ্যটা হালাল খাদ্য, কিন্তু তার উপার্জন হইল হারাম। এই জন্য তার জন্য খাওয়াটা হারাম, কারণ সে হারাম পন্থায় উপার্জন করেছে। কিন্তু একজন হারাম পন্থায় উপার্জন করেছে, সে আমাকে কোনো কিছু খেতে দিল, সেটা আমার জন্য হারাম হবে না, কারণ আমি হারাম উপার্জন করি নাই। আমি যে বস্তুটা খাচ্ছি টাকা দিয়ে, মনে করুন যে একটা মিষ্টি কিনে দিল আমাকে, ওই মিষ্টিটা হারাম বস্তু নয়, মিষ্টি হালাল বস্তু। অতএব ওই হালাল বস্তু আমি খেতে পারি, আর আমার পাপ হবে না, কারণ আমি হারাম উপার্জন করি নাই। যে হারাম উপার্জন করেছে তারই পাপ হবে। প্রশ্নটি একটু জটিল, বুঝতে পারলেন কিনা বলতে পারবো না, তবে এটাই ঠিক যে কেউ যদি হারাম বস্তু, হারাম উপার্জন করে, আর সে যদি কোনো কিছু আপনাকে দেয়, আর সেই বস্তুটা যেটা দিবে সেই বস্তুটা যদি হালাল হয়, অবৈধ হালাল হয়, সেটা যদি পবিত্র হয়, তাহলে সেটা আপনি খেতে পারেন, আমি খেতে পারি, সেটা আমার জন্য হারাম হবে না। আমার, কারণ আমি হারাম উপার্জন করি নাই, যে হারাম উপার্জন করেছে তার জন্য সেটা হারাম। তবে সে, তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে শিক্ষা দেওয়ার জন্য যে তার, সে হারাম পন্থা উপার্জন করেছে, এই জন্য আমি তার খাবার খাবো না, তাকে শিক্ষা দেওয়ার জন্য অ্যাভয়েড করতে পারেন। কিন্তু আপনার জন্য খাওয়া যে ওই বস্তুটা হারাম সেটা মনে করবেন না, কারণ আপনি হারাম উপার্জন করেন নাই। কিন্তু তাকে অ্যাভয়েড আমি করতে পারি, সে যেন বুঝতে পারে যে আমি হারাম উপার্জন করার কারণে আমার খানা, আমার খাবার খেলো না, সে এটা বুঝতে পারে, এটা তার জন্য শিক্ষা, এবং সে যেন এটা থেকে বিরত হয়, এই উদ্দেশ্যে আমি তার খাবার অ্যাভয়েড করতে পারি। এটা ঠিক রয়েছে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।